ধরো তুমি কাজের জন্য বাইরে আছো, কয়েক মাস পর বাড়ি ফিরলে আর জানতে পারলে ভোটার লিস্টে তোমার নাম নেই। এই জিনিসটা এখন অনেক জায়গায় শোনা যাচ্ছে। SIR, স্পেশাল ইনসেনটিভ রিভিশন। ভোটের আগে SIR বা লিস্ট আপডেট হচ্ছে, শুনতে ভালো, লিস্ট পরিষ্কার করা, কিন্তু গ্রাউন্ডে কিছু সমস্যা আসছে। অনেকেই বলছে তারা বাড়ি ছিল না, বাইরে কাজ করছিল, ফিরে এসে দেখে তাদের নাম নেই। কিছু ক্ষেত্রে ডকুমেন্ট থাকলেও মিসড ম্যাচ দেখাচ্ছে, আর এতে অনেকেই ঠিক বুঝতে পারছে না কি করবে, কোথায় যাবে। ফলাফল, ভোটের আগে টেনশন আর কনফিউশন। আর এখানেই শুরু হচ্ছে আসল ডিবেট। একদল বলছে এটা দরকার ফেক ভোট কমাতে, আবার অন্যরা বলছে এতে বহু সাধারণ মানুষের নাম কেটে যাচ্ছে। সত্যিটা মাঝখানে কোথাও। ভাবো, ভোট দেওয়া শুধু একটা বাটন চাপা না, সেটা তোমার অধিকার, তোমার পরিচয়। আর সেই জায়গাতেই যদি কেউ কনফিউজ হয়, তাহলে মানুষ ন্যাচারালি চিন্তায় পড়বে। তাহলে তুমি এখন কি করবে? একবার নিজের নাম চেক করো, ডকুমেন্টগুলো সব রেডি রাখো। কোনো সমস্যা হলে ডিলে করো না, শেষ মুহূর্তে গেলে কিন্তু কিছুই করার থাকবে না। কারণ ভোটের দিন লাইনে দাঁড়িয়ে যদি শুনতে হয় আপনার নাম নেই, তখন আর কিছুই করার থাকবে না। তোমার নাম ভোটার লিস্টে আছে তো? কমেন্ট করে জানাও।